এই মুহূর্তে আছি হচ্ছে নিলয় হিরোর যে শোরুম, হিরোর শোরুমের কাছে পাশেই। তো ঘটনা হচ্ছে আজকে আরেকটা প্রোগ্রাম আছে হিরোর, সেটা হচ্ছে টাইটেল ছিল কমিউনিটি আপডেট। গত সপ্তাহে আমি একটা ভিডিও করছিলাম, তো আমি সন্দেহ করতেছিলাম যে আমরা মেবি নতুন একটা বাইক পাচ্ছি। যাই হোক, তার পরবর্তীতে জিনিসটা আর হইলো না, আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করতেছি। এবং আগের ভিডিওটাতে আমি আবার বলে দিছি, সেটা ছিল ওদের ফ্ল্যাগশিপ যে সার্ভিস সেন্টারটা, সিগনেচার সার্ভিস সেন্টার চালু করতে ওরা বিশাল খুব হাইফাইভাবে একটা সার্ভিস সেন্টার চালু করছে। তো পরের সপ্তাহে আবার ফোন আসলো যে স্যার এই সপ্তাহে ইনভাইটেশন আছে, মানে প্রত্যেক সপ্তাহে হিরোর ইনভাইটেশনেই আমরা মনে করেন যে আমাদের উইকেন্ড চলে যাবে। তো আজকে আবার আসছি হচ্ছে কমিউনিটি আপডেট আজকের টাইটেল। তো এখন হচ্ছে কি নতুন বাইক আসবে না কি কিচ্ছু জানি না, আমি কিছু বলতেও চাই না। তো এখন চলে আসছি অলরেডি, আমার এই যে একটা ট্যাগ লাগাই দিছে, আবারও শুধু ট্যাগের উপরে থাকে, ঠিক আছে, আর একটা ছোটো কুপন আছে। যাই হোক, তো আমরা একটু পরে হচ্ছে ঢুকবো। এখন হচ্ছে যে বাইকগুলো আবার সে আগের জায়গায় ওই জায়গায় রেখে দিছি, এই যে ওকে। তাহলে একটু আমরা চা খেয়ে তারপর হচ্ছে ঢুকবো, ঢুকে আপনাদের সাথে শেয়ার করবো যে নতুন কোনো বাইক আসতেছে নাকি অন্য কোনো আপডেট। A few moments later. যেটা শুনতেছি সেটা হচ্ছে সম্ভবত আমরা একটা নতুন বাইক পাচ্ছি, এবং যেটা বাংলাদেশে সারা জাগানোর মতো একটা নিউজ, সেটা হচ্ছে হিরো এক্স পালস। আই ডোন্ট নো, লেটস সি, ওয়েট করতেছি ওয়েটিং রুমে। এটা হচ্ছে হিরোর সিগনেচার সার্ভিস সেন্টার, যেটাকে বলে তেজগাঁও, সেটার ওয়েটিং রুম। এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট বা হোটেলের লবি না, রাইট? অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। ওই যে নিচে ওখানে হচ্ছে বাইকের সার্ভিস হবে, আপনি এখানে বসে দেখতে পারবেন। এখানে হচ্ছে মনিটর আছে, মনিটরে আপনার বাইকের অবস্থা বা কোন স্ট্যাটাসে আছে, এখন কতটুকু হচ্ছে কাজ দেখতে পারবেন। আর এখানে বসে সেটা উপভোগ করতে পারবেন। এখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে, ফুড পয়েন্ট, একটা গেমিং জোন আছে। এই হচ্ছে অবস্থা, ভালো লাগছে, পুরো ফ্ল্যাগশিপ। তো আমরা অপেক্ষা করতেছি, দেখি বাইকটা চলে আসুক। এখন কি নতুন কোনো বাইক আসে নাকি এখনও বুঝতে পারতেছি না, শুনলাম আর কি কিছু হালকা পাতলা, এটা আপনাদেরকে বললাম। আর যদি না আসে আমার কিছু করার নাই, ঠিক আছে। A little longer than a few minutes later. অ্যাকচুয়ালি ওখানে এত বেশি সাউন্ড ছিল, সাউন্ডের কারণে ভিডিও শেষ করতে পারে না। এখন চলে আসছি, এখন আসি হচ্ছে ওই যে মানিক মিয়া ভেন্যুতে। আর মানিক মিয়া ভেন্যুতে এসে ভাবলাম যে আপনাদের সাথে তাহলে কথাটা সেরে ফেলি। আসছে হচ্ছে এক্স পালস, হ্যাঁ, হিরো এক্স পালস 200 4V 4 ভালভের। আর অনেক ব্যাপার স্যাপার ছিল, আর আমি ক্রাউডের এত পেছনে ছিলাম, বলতেই পারি নাই যে দাম পাবলিশ করছে কিনা, মানে প্রাইস কত রাখবে বা কি আসে বিষয়, দামের ব্যাপারে কিছু বলছে কিনা আমি শুনি নাই। আর বাইকটাও ভালোভাবে দেখতে পাই নাই, জাস্ট শেষের দিকে এসে কয়েকজন বসে হচ্ছে ট্রায়াল দিতেছিল, কি অবস্থা, ছবি টবি তুলতেছিল। তো সেই জিনিসটাই দেখলাম। এখন দাম কত সেটা জানি না, বা কি আসে বিষয়। আর আমি বসার চান্স নেই, চেষ্টাও করি নাই, কারণ আমার দ্বারা সম্ভব না, বসা যাবে না। আমার 835 সিট হাইট, 835 হলে আমার যেহেতু হাইট কম, এটা হচ্ছে ফর টল পিপল, মানে হচ্ছে লম্বা মানুষদের জন্য, ঠিক আছে, আমার জন্য না। তো এই হচ্ছে অবস্থা। আর আশা করি যদি সুযোগ পাই আরও পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো দুইটা কালার আসছে, একটা হচ্ছে দেখলাম ব্লু, আর একটা দেখলাম হচ্ছে আপনার হোয়াইট, হ্যাঁ। আর এক্স পালসটা কিন্তু অ্যাডভেঞ্চার বাইক, কিন্তু অনেকটা ডার্ট টাইপ, মানে ডার্ট বাইক টাইপ অনেকটা। তো অনেক হাইট অনেক বেশি। তারপরে সাসপেনশন, সামনের যে সাসপেনশন, ওরে বাপরে, এইরকম করতেছে সাসপেনশন, মানুষ বসে এভাবে ঝাঁকি দিতেছিল, এরকম করতেছিল। এই হচ্ছে অবস্থা। দাম জানলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে আমরা হালকা নাস্তা করলাম, করে তারপরে চলে আসলাম। তারপর ছোট একটা কনসার্টও হয়েছিল, একটা ব্যান্ড গান গাইতেছিল। পরে আর বেশিক্ষণ থাকি নাই, চলে আসছি। আপাতত দুটা কালার আসছে, মেবি এই জানুয়ারি থেকে তারা আরও কয়েকটা কালারে নিয়ে আসবে। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই, আবার কথা হবে, দেখা হবে নতুন বাইকের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাথেই থাকবেন। ও আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রেখে, আজকে আরেকটা বাইক লঞ্চ হয়েছে সেম অ্যাডভেঞ্চার, সেটা হচ্ছে সুজুকি ভি-স্ট্রম 250 250 সিসির যে অ্যাডভেঞ্চার বাইকটা সুজুকির ভি-স্ট্রম, ওইটাও লঞ্চ হয়েছে। ওইটার দাম দেখলাম মেবি 5,37,000 টাকা। ওইটার ব্যাপারে আপনাদের সাথে অন্য ভিডিওতে আলাপ হবে। আল্লাহ হাফেজ, কিপ ওয়াচিং, আসসালামু আলাইকুম, পিস।